নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে আপনাদের ধনুরাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের কিভাবে আপনাদের খারাপ সময় কাটিয়ে উন্নতি হাতে ধরতে দেখতে পাবেন। আপনার রাশি যদি ধনু হয় তাহলে দেখবেন কিভাবে গ্রাফ এরকম ডাউন চলছিল, কিভাবে গ্রাফ ওপরে ওঠে। এই সময় হঠাৎ করে আপনার লাইফে কোনো প্রস্তাব আপনাকে আসতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের খুব পরিমাণে ডিপ্রেশন কিন্তু আমি সেপ্টেম্বরে দেখতে পাচ্ছি। 15 তারিখের পর থেকে আপনার ডিপ্রেশন আনন্দে ফুল ফোটার মতো কিন্তু আনন্দ ফুটে উঠবে আপনার লাইফে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে আপনাদের ধনুরাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের কিভাবে আপনাদের খারাপ সময় কাটিয়ে উন্নতি হাতে ধরতে দেখতে পাবেন। নিজের চোখের সামনে আপনার উন্নতি আপনার হাতের মধ্য দিয়ে কিভাবে ফুটে উঠবে, আপনার হাতের মিডিল থেকে কিভাবে উন্নতি পরিবর্তন এবং যে খারাপ সময় আপনি দেখছিলেন ধনু রাশির জাতক জাতিকারা, সেই খারাপ সময় কিভাবে নেগেটিভ থেকে পজিটিভে পরিবর্তন হবে এবার আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। যদিও আপনার রাশি ধনু রাশির জাতক জাতিকাদের যারা আছেন তাদের পরিবারিক কথা বলি, আপনার পরিবার কিন্তু এই সময় কিছুটা প্রবলেম এবং সংকট ফেস করতে পারে, সেটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। একটু খেয়াল রাখতে হবে। যদি আপনার পরিবারের কোনো লোকজন থাকে তাদেরকে বলতে হবে এই সময়টা একটু বুঝে বুদ্ধি করে চলতে এবং হিসাব করে চলতে। আর একটা জিনিস বলবো, আপনার রাশি যদি ধনু হয় তাহলে দেখবেন কিভাবে গ্রাফ এরকম ডাউন চলছিল, কিভাবে গ্রাফ ওপরে ওঠে। সেই জায়গা কিভাবে কোন তারিখ থেকে কোন মাসে, সেপ্টেম্বর মাসের কোন পর্যন্ত আপনার জীবনের বিশেষ পরিবর্তন এবং বিশেষ ভালো জিনিস আপনি দেখতে পাবেন। কিছু সাবধানতা কিন্তু এই সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাকে পরিবর্তন কিভাবে হবে এবং কি করলে আপনি ভালো কিছু দেখতে পাবেন, কিভাবে চললে এই সময় পরিবর্তন আপনার লাইফ ফেস করতে হবে। কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের অ্যাস্ট্রো উইথ শেখর আপনাদের চ্যানেলে এসে সমস্ত রকমভাবে প্রোভাইড করব আপনাদের গাইডেন্স। দেখুন, আজকে দেখে নিই আপনাদের জীবনের কর্মজীবন, অর্থজীবন, শিক্ষা এবং প্রেম আর স্বাস্থ্য। ছোট ছোট চিলড্রেন্সের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা এই সময়। যাদের ধনুরাশির বাড়িতে বাচ্চা আছেন বা ধনুরাশির জাতক জাতিকা যাদের সন্তান আছেন তাদের জন্য কিন্তু আমি বলবো এই সময় কিন্তু একটু চিলড্রেন্সের স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা। এবং এই মাসে আপনার জীবনের গ্রহের কিছু সঞ্চারগত ফল আপনাকে বলবো এবং এই সময় কিন্তু নতুন সুযোগ আপনাকে পেতে দেখতে পাবো। ধনুরাশির যারা জাতক আছেন এই সময় হঠাৎ করে আপনার লাইফে কোনো প্রস্তাব আপনাকে আসতে পারে যেটা আপনার পুরনো সম্পর্ককে প্রচণ্ড পরিমাণে এরকমভাবে ফাটল ধরিয়ে দেবে। আপনি নিজেই ফলো করতে পারবেন, আপনি নিজেই দেখতে পাবেন আপনার জায়গা কিভাবে একটা অশান্তিতে পরিবর্তন হতে পারে এই সেপ্টেম্বর মাসে। ধনুরাশির জাতক জাতিকাদের খুব পরিমাণে ডিপ্রেশন কিন্তু আমি সেপ্টেম্বরে দেখতে পাচ্ছি, কিন্তু মাসের মিডিলের পর থেকে ওই জায়গাটা কিছুটা পজিটিভ জায়গা পরিবর্তন হবে, সেটা সাধারণত 15 তারিখের পর থেকে।
15 তারিখের পর থেকে আপনার ডিপ্রেশন আনন্দে ফুল ফোটার মতো কিন্তু আনন্দ ফুটে উঠবে আপনার লাইফে। দেখুন না আপনার সাথে কি কি হতে পারে হঠাৎ করে। তবে যারা চাকরি করছেন সেই ধরনের ব্যক্তিদের বলবো, যারা চাকরি করছেন তাদের জন্য এই মাসে কিছুটা পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। যারা বড় কোনো সরকারি চাকরির জন্য এই মাসটা ট্রাই করছেন সেপ্টেম্বরে, আমি বলবো কিন্তু এই সময়টা কিছুটা ভালো প্রোভাইড পাবেন, কিন্তু ভালো ফল পাবেন, বিশেষ করে এই সময়টা, এই সেপ্টেম্বর মাসে। তবে প্রথম দিকটা নিয়ে একটু জটিলতা আছে, কিছুটা আপনি ভালো জায়গা দেখতে পাবেন 15 তারিখের পর থেকে। আর একটা জিনিস বলবো, সেপ্টেম্বরের 9 তারিখ, 2 তারিখ, সেপ্টেম্বরের যতগুলো মঙ্গলবার আছে আপনার জন্য কিন্তু আমি বলবো সেই দিন যত কাজ থাকুক আগে যান হনুমানজির মন্দিরে, আপনার সংকট আপনি কাটিয়ে আসুন। দেখবেন কেমন যেন সব কিছু সামনে জালিদার হয়েছিল পুরো পরিষ্কার হয়ে গেছে। ধনুরাশির জন্য অনেক ভালো কিছু আছে, তবে সহকর্মীর সাথে ভালো সম্পর্ক রাখলে তার দ্বারা কিন্তু কোনো উপকার আপনার হতে পারে, যেটা নতুন প্রজেক্টে আপনাদের কর্মে আসতে পারে, নতুন প্রজেক্টের সাথে ভালো কিছু হতে পারে, ভালো কোনো চুক্তি হতে পারে নতুন করে। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের বলবো আমি এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। ব্যবসা আপনার জন্য বৃহৎ বৃহৎ ফল দেবে, তবে কিছুটা সাবধানতা। এই সময় অতিরিক্ত কাউকে ধার দেবেন না, অতিরিক্ত কাউকে বাকি দেবেন না, তাহলে কিন্তু এই পয়সা আপনাকে রিটার্ন পেতেও পারেন নাও পারেন। এই পয়সা নিয়ে আপনাকে ভুগতে হবে, বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের বলবো কিছু বিষয়ে কিন্তু বিলম্বতা হতে পারে, কিছু বিষয়ে আপনার কিন্তু বিলম্বতা হতে পারে। এবং অর্থ এবং আর্থিক অবস্থা, আপনার জীবনের অর্থ প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি, হঠাৎ যা আপনি ভাবেননি যে এই পয়সা আমার এই সময় আসতে পারে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কিন্তু ভালো টাইট সময় আপনার জন্য থাকবে। আপনি ভাববেন এটা করতে পারবো তো, এটা করে উঠতে পারবো তো আমি, এটা কিন্তু আপনার মনের মধ্যে থাকবে। এবং বিশেষভাবে কিছু মানুষের যারা অ্যাকচুয়ালি আপনাদের জন্মকুণ্ডলী বা জন্মছক এর উপরে কিছুটা বিশেষ করে তো আপনার নিজের ভাগ্য বিচার করা হয়, বাট এটা রাশিচক্রের উপর ভিত্তি করে বলছি যদিও, কারণ আপনার নিজের হাতে এই সময় রাশিচক্র বলছে ধনুরাশির জাতকদের প্রথম দিকে কিছুটা হাত খালি থাকবে। সেকেন্ড পিরিয়ডে মানে পরে 15 দিনের পর থেকে এই সময় হবে মারাত্মক ভালো সময়, মারাত্মকভাবে গুরুত্ব কিন্তু আপনি পাবেন। অর্থ প্রাপ্তি কিছুটা মোটামুটি থাকবে, কিছুটা কষ্ট থাকলেও মোটামুটি ভালো হবে, কিন্তু খরচ হবে এই সময়, বাড়তে পারে খরচ। সেপ্টেম্বরের লাস্ট পিরিয়ডে, লাস্ট মাসের শেষের দিকটায় পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে এই সময়। আপনি এই সময় পুরনো সম্পর্ক থেকে কিছুটা কষ্টও পেতে পারেন, সেরকম পুরনো কিছু কর্ম থেকে আপনার আয়, ইনকাম এবং উন্নতির জায়গাও দেখতে পাচ্ছি। সম্পত্তি কেনাবেচার সাথে যারা যুক্ত আছেন কিছু ভালো সুযোগ আসতে পারে এই সময়। যারা সম্পত্তি কেনা বেচার সাথে যুক্ত আছেন এই ধরনের ব্যক্তিদেরকে আমি বলবো ভালো হবে, এই সময়টা আপনাদের জন্য ভালো। শিক্ষা ও পরীক্ষা, যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য এই সময়টা মোটামুটি অনুকূল। যে আপনার সাথে সমুদ্র বা নদীর যে দিকটায় ঢেউ যায়, হাওয়া চলছে, আপনার কিন্তু সেই দিকটাই যেতে পারবেন, কিন্তু খুব স্পিডে যেতে পারবেন না। প্রতিকূল মানে উল্টো দিকটা। কিছু সময় গেছে যাদের ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আমি বলছি আজকে মিলিয়ে দেখবেন আপনার সাথে, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার সাথে কত % রিলেটেড হচ্ছে। সমুদ্রর যেদিকে ঢেউ যাচ্ছে তার উল্টো পাশে জীবন কাটছে, যে কর্মে গেছে সেই কর্ম হাতছাড়া হয়ে গেছে।
যেভাবে পয়সা মানে 10টা টাকার জন্য না বেড কভার উল্টাতে হয়েছে ধনুরাশির, এমন মারাত্মক সময় গেছে। ধনুরাশির সম্পর্কগতভাবে না কেঁদে মানুষ খেতে পারেনি, যারা ধনুরাশির জাতক জাতিকারা আছে। সেই জায়গা থেকে ধীরে 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 রিকভারি হচ্ছে এবং সেই জায়গা থেকে খুব ভালো কিন্তু সেপ্টেম্বর মাস থেকে জীবনের মারাত্মক মারাত্মক পরিবর্তন দেখবেন, মিলিয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। ভুল বললে সেটা কমেন্টে অবশ্যই বলবেন যে আপনার কথার সাথে এটা মেলেনি। এবং বিভিন্ন রকমভাবে নতুন কৌশল অবলম্বন করতে পারবেন যারা এই ধনুরাশির জাতক জাতিকা আছেন, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। আবার কি বলবো, যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু মাসের শেষ দিকে আপনারা বিদেশি পড়াশোনার ক্ষেত্রে ভালো অপরচুনিটি পাবেন, বিদেশ যাত্রার জন্য ভালো কিছু অপরচুনিটি পাবেন। যারা বিদেশে স্টেটের মধ্যে মানে স্টেটের বাইরে অন্য স্টেটে কাজ করেন, তারাও কিন্তু এই সময় ভালো পয়সা কিন্তু দেখতে পাবেন কিছুটা, ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন। প্রেম সম্পর্ক, প্রেম সাধারণত ধনুরাশির খুব ভালো আমি বলবো না কখনো যে খুব ভালো প্রেম সম্পর্ক, কখনোই কিন্তু আমি ধনুরাশির খুব বেটার ভালো প্রেম সম্পর্ক পাইনি। আপনার জীবনে যারা অবিবাহিত আছেন তাদের জন্য কিন্তু এই সময় আপনার প্রেম কোনো কারণবশত আপনাকেই কষ্ট দিয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না যে আপনার সাথে কি হচ্ছে, আপনার সাথে কি ঘটলো, কেন আমার সাথে এই জিনিসটা করলো, কোনো অ্যান্সার আপনি পাবেন না, নো অ্যান্সার। বাট আপনি রিলেট করতে পারবেন বিকজ কারণ আপনার সাথে এই জিনিসটা কিভাবে হচ্ছে কিছু তো আপনি বুঝতে পারবেন, বাট পুরোটা না বুঝতে পারলেও। আপনার সাথে বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো এই সময় কিছু ভুল বোঝাবুঝি থাকবে, তবে নিজেদের মধ্যে সেটাকে কথা বলে বা বুঝে বুদ্ধি করে আপনার সম্পর্ক যাতে ভেঙে না যায়, ডিস্টেন্স না হয়, বুদ্ধি করে কিন্তু সেই জায়গাটাকে ঠিক করে নিতে হবে, আপনার দায়িত্ব। বিকজ আরেকটা জিনিস বলবো, যারা অতীতে কোনো সম্পর্কের সাথে ছিল সেই ব্যক্তিদের জন্য বলবো অতীতের সম্পর্ক কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে, একদম আপনার রাস্তার মাথায়, সেটা কিন্তু কাটা পর্যন্ত হতে পারে আপনার জন্য। আপনি ভাবতেই পারেন গোলাপ, বিকজ না, ওটা কিন্তু সাবধানতা আপনার জন্য। আরেকটা জিনিস বলবো, এই সময় কিছু যোগাযোগ ব্যবস্থা জীবনে, যেটা বিশেষ করে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন রকমভাবে আপনাকে কোনো রকমভাবে জীবনে হ্যাক করে আপনার পয়সা কিন্তু উড়ে যেতে পারে এই সেপ্টেম্বর মাসে। আপনার অ্যাকাউন্ট, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার জীবনের বিশেষ নেগেটিভ, যে কারণে আপনাকে পুলিশের ঝামেলাও পোয়াতে হতে পারে। এই ধনুরাশির জন্য ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট সবসময় সঠিকভাবে কিন্তু এই সময়টা রাখতে হবে। এই সময়টা একটু মেডিটেশন করতে হবে, নাহলে কিছুটা ডিপ্রেশন কিন্তু, প্রথমেই বলেছি যে ডিপ্রেশন কিন্তু আসতে পারে, যে কারণে কিছুটা মেডিটেশন কিন্তু জরুরি এই সময়টা। আর একটা জিনিস কি বলবো, মানসিক চাপ, টেনশন কিছুটা প্রথম দিকে থাকবে, লাস্টের দিকে থাকবে না, বাট আনন্দ করুন। এবং লাইফের প্রত্যেকটা সময় আপনারা অনেক কষ্ট করে ধনুরাশির জাতক জাতিকারা কাটিয়েছেন, এইবার বলবো আপনাদের জন্য খুব ভালো সময় এসে গেছে, আনন্দ করুন। আর একটা জিনিস কি আছে, আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ রং এই সেপ্টেম্বর মাসে। এই সময় একটু সোনা যদি কোনোভাবে পরে থাকতে পারেন, হলুদ রং কোনো কিছু ধারণ করতে পারেন বা নিজে কোনো হলুদ পোশাক পরতে পারেন, খুব ভালো ফল দেবে। আরেকটা জিনিস বলবো, আপনার কিন্তু সবথেকে গুড লাক সংখ্যা এই সময় 3 সংখ্যা। 3 সংখ্যা, এমনি বৃহস্পতির সংখ্যা 3 নিউমারোলজি বলছে, বিকজ তবুও সেপ্টেম্বর মাসে যদি কোনো কিছু করুন, এই 3 তারিখ বা 3 সংখ্যাটাকে একটু খেয়াল রাখবেন। আর বৃহস্পতিবার, বারের দিকটাকেও খেয়াল রাখবেন।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা অন্য কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আরও কিছু জানাবো। এবং নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।